মিয়ানমারে সদ্য শেষ হয়েছে ৩ ধাপের জাতীয় নির্বাচন। এটি আয়োজন করেছে দেশটির ক্ষমতায় থাকা সামরিক সরকার। ফলে নির্বাচনের ফলাফল আগেই অনুমেয় ছিল। যদিও এই নির্বাচনকে গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ হিসেবে তুলে ধরছেন তারা, যা বাস্তবে ক্ষমতা পাকাপোক্ত করার একটি রাজনৈতিক আয়োজন। ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধ, বিরোধী দলগুলোর ওপর নিষেধাজ্ঞা, বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থাকায় দেশের বড় অংশে ভোট গ্রহণ না হওয়া এবং ব্যাপক ভয়ভীতি ও দমননীতির কারণে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ। অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ বড় রাজনৈতিক দলগুলোকে আগেই নিষিদ্ধ করা হয়েছে। মানবাধিকার সংস্থার চোখে এটিকে দেখা হচ্ছে একটি ভুয়া বা সাজানো নির্বাচন হিসেবে। এরই মধ্যে এই নির্বাচনে জয়ী হওয়ার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। এতে দলটি এমন এক পার্লামেন্ট গঠনের পথে এগোচ্ছে যেখানে সংবিধান অনুযায়ী ২৫% আসন সরাসরি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে, বাকি অংশ থাকবে জয়ী ইউএসডিপির দখলে। এর অর্থ বেসামরিক পোশাকে সরকার গঠন হলেও রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা থেকে যাবে সেনাবাহিনীর হাতেই। বর্তমান জান্তা প্রধান মিন অং হ্লাইং এর প্রেসিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি সেনাপ্রধানের পদ ছাড়লেও নতুন সেনাপ্রধান হবে তারই বিশ্বস্ত লোক। ফলে শাসন ব্যবস্থার চরিত্র বদলাবে না, শুধু রূপ বদলাবে। আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে মিয়ানমার ক্রমেই পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রয়েছে। ফলে বলা হচ্ছে মিয়ানমারের এই রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। কারণ রোহিঙ্গা সংকটের সমাধান এই জান্তা সরকারের অধীনে আরও অনিশ্চিত হয়ে উঠেছে। মিন অং হ্লাইং নিজেই রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত। ফলে তার নেতৃত্বাধীন কোনো সরকার স্বেচ্ছায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এগিয়ে আসবে এমন আশা করা অবাস্তব। বরং রাখাইন রাজ্যে সংঘাত বাড়লে নতুন করে আরও রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়বে, চাপ বাড়বে কক্সবাজার ও টেকনাফে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আরও স্পর্শকাতর হয়ে উঠবে। রাখাইন ও চীন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ চলছে। এর প্রভাব নাফ নদী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করবে। অতীতের চেয়ে আরও বাড়বে সীমান্তে গোলাবর্ষণ, আকাশসীমা লঙ্ঘন এবং মাদক ও অস্ত্র চোরাচালানের মতো ঘটনা। নিরাপত্তার হুমকিতে পড়বে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সেন্ট মার্টিন এলাকা। নেপিডোর সাথে ঢাকার অর্থনৈতিক দিক থেকেও লাভের জায়গা খুব সীমিত। বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক তো নেই, বরং পার্বত্য এলাকাগুলোতে নিরাপত্তা ব্যয় বাড়াতে হবে বাংলাদেশ সরকারকে। এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হবে না, তবে উষ্ণও হবে না। বাংলাদেশকে একদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বজায় রাখার পাশাপাশি সীমান্ত স্থিতিশীল ধরে রাখতে জান্তা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। এই দ্বৈত বাস্তবতা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরও কঠিন করে তুলছে। এদিকে জান্তা সরকারের প্রধান ভরসা চায়না ও রাশিয়া। অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সমর্থন এবং জাতিসংঘের নীরব সহযোগিতার মাধ্যমে এই দুই দেশে জান্তা সরকারকে টিকিয়ে রাখছে। আর মিয়ানমারের জান্তা সরকারের আবারও ক্ষমতা গ্রহণ মানে ভারত মহাসাগরে চায়নার কৌশলগত প্রবেশ। ফলে নেপিডোর চাপে থাকবে দিল্লিও। সব মিলিয়ে বলা যায়, মিয়ানমারের এই নির্বাচন দেশটির জনগণের জন্য যেমন কোনো আশা বয়ে আনেনি, তেমনি বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এটি একটি নেতিবাচক রাজনৈতিক বাস্তবতা। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।